হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি। চলো না আরও একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে তোমার সাথে শেয়ার করবো ঘুগনি রেসিপি। চলো বেশি আর কথা বলবো না, ভিডিও দিতে থাকো আমার সঙ্গে থেকে। এখানে দেখো মটর নিয়ে নিয়েছি, মটর 2-3 মিনিট ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে প্রেসার কুকার নিয়ে নিলাম, প্রেসারের মধ্যে দিয়ে দিলাম মটর আর একটা আলু ছোটো ছোটো ওরা কেটে নিয়েছি, আলুগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো জল, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সবগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন প্রেসার ঢাকনিটা লাগিয়ে দিলাম। এটাকে এখন 2 থেকে 3টা সিটি দিয়ে নেব। 2 থেকে 3টা সিটি দেওয়ার পর দেখো ঢাকনি খুলে এখন দেখে নিচ্ছি আলু আর মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা। মটরটা দেখো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটা দেখে নিই সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে, আলু মটর কিন্তু দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখো প্রেসার কুকার থেকে একটা বাটির মধ্যে আমি কিন্তু ঢেলে নেব। ঢালা হয়ে গেছে। আর এদিকে দেখো একটা বড় দেখে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল, তেলটাকে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো ফোড়ন, ফোড়নের মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা। ফোড়নগুলো এখন হালকা করে ভেজে নেব। ফোড়নগুলো হালকা করে ভাজা হয়ে গিয়ে এখন দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এখন ফুল আছে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো দেখো ফুল আছে কিন্তু দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলার মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, জিরা, শুকনো লঙ্কা দিয়ে দেখো মশলা দিয়ে দিলাম। মশলা বাটি ধুয়ে কিন্তু জল দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর এটা কালারের জন্য কাঁচা লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো চিনি দিয়ে সবগুলো ভালো করে এখন মিশিয়ে নেব। সবগুলো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি ঢাকা দিয়ে দিব। তারপর দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখো টমেটোগুলো আর পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন ফুল আছে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। তো দেখো মশলাগুলো এখন ভালোভাবে কষিয়ে নেবে, এইভাবে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আর দেখো চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এখন ওর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা মটর, আলু। দেখো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলো দেখো ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর কালারটা দেখো কত সুন্দর কালার এসেছে। তারপর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেখো ঘুগনিটা ভালোভাবে ফুটে উঠেছে। তো এখন ওর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা কিন্তু আমাদের বাড়িতে তৈরি করা। তোমরা যদি গরম মশলা গুঁড়ো যদি তৈরি করে দেখতে চাও তো কমেন্ট করে জানিও, আমি তোমার সঙ্গে শেয়ার করে দিব। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। তো দেখো ঘুগনি রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেটা বেলটা প্রেস করে রেখো। তো দেখো রান্না কমপ্লিট, এখন ঢেলে নেবে একটা বাটির মধ্যে। তোমরা কে মটর ঘুগনি খেতে ভালো সেটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।